বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আপনাদের একটি লার্নিং ডিজাইন শিক্ষাবিজ্ঞান বিষয়ের নিয়ে আলোচনা করছি। ফরম্যাট অনুযায়ী বাঁদিকে থাকছে স্কুলের নাম, শ্রেণী একাদশ, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিকে থাকছে বিষয় শিক্ষাবিজ্ঞান, একক, আধুনিক শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ঘটনাবলী। এখানে কয়েকটি উপ একক থাকছে। সেই উপ এককগুলির মধ্যে থাকছে আজকের পাঠ হিসাবে সনদ আইন বা চার্টার অ্যাক্ট 1813 খ্রিস্টাব্দে। তারপর থাকছে শিখনের লক্ষ্য, বাঁধা আছে স্মরণ করা না 1813 খ্রিস্টাব্দে কোম্পানির সনদ আইন পার্লামেন্টে উপস্থাপিত করা হয়, শিক্ষার্থীরা তা জানবে। অনুধাবন করা, সনদ আইনের ধারা শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে। প্রয়োগ করা, শিক্ষাক্ষেত্রে সরকারি উদ্যোগে জিসিপিআই গঠন সম্পর্কে শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। বিশ্লেষণ করা, শিক্ষা সভায় প্রাচ্য ও পাশ্চাত্য বিরোধীর সূচনার কারণসমূহ শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। তারপর আছে মূল্যায়ন করা, সনদ আইনের গুরুত্ব শিক্ষার্থীরা লিখতে পারবে। সৃজন করা, শিক্ষা সভায় প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে শিক্ষার্থীরা অনুমান করতে পারবে। তারপর আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব করে কবে শুরু হয়েছিল, এরকম ধরনের কয়েকটি প্রশ্ন থাকবে। তারপর আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চার্ট, চিত্র, মডেল। তারপরে শিখন কৌশল, এই শিখন কৌশলের মধ্যে থাকছে বাঁদিকে শিখন ক্ষেত্র, ডান দিকে আছে প্রাসঙ্গিক কৌশল। এই প্রাসঙ্গিক কৌশল হবে কীভাবে শিক্ষক বা শিক্ষামশাই ছাত্রদের পড়াবেন সেটা লিখতে হবে। যেমন শিখন ক্ষেত্র, জিসিপিআই এর কার্যাবলী, প্রাসঙ্গিক কৌশল লিখতে হবে। 1813 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত জিসিপিআই এর বিভিন্ন কার্যাবলী সমূহ চার্টের মাধ্যমে শিক্ষার্থীদের বোঝাবেন। তারপর থাকছে লর্ড বেন্টিংয়ের শিক্ষানীতি, লর্ড বেন্টিংয়ের শিক্ষানীতি চার্টের মাধ্যমে শিক্ষার্থীদের বোঝাবেন বা আলোচনা করবেন। শেষে থাকছে মূল্যায়নের নকশা, যেটাকে আমরা বলছি কাজের পাতা, শূন্যস্থান পূরণ করা, যা গভর্নর জেনারেল জিসিপিআই গঠন করেন। এইভাবে কয়েকটি শূন্যস্থান পূরণ থাকছে। তারপরে আছে সঠিক উত্তর দাও, যেমন সনদ আইন কবে পার্লামেন্টে উপস্থাপন করা হয়। তারপরে শেষে থাকছে দুর্বলতা নির্ণয়। দুর্বলতা নির্ণয় বলতে এখানে যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যায়ন করার পর দেখা যায় যে তারা অনেকটা পিছিয়ে আছে বা পারছে না, তখন তাদের দুর্বলতা বা সংশোধনী পাঠের যদি প্রয়োজন হয়, তখন এই পাঠটা পুনরায় আবার আলোচনা করতে হবে। আজকে এখানে লার্নিং ডিজাইন শিক্ষাবিজ্ঞানে সমাপ্ত করলাম।